তুমি এই সময় ভাটায় আর খাওয়ান নিয়ে আইছো, আজকে তো খাওয়ানোর কথা ছিল না। কেন আমি ইটের ভাটার মধ্যে খুব সমস্যা হয়ে গেছে নাকি অন্য কারো খাওয়ান নিয়ে আসার কথা ছিল? মানুষে তো কয় এখন তোমার নাকি মানুষের খাওয়ান পছন্দ না, পাখিগো খাওয়ান পছন্দ। মানে মানে তোমার বুঝন লাগবো না, ধরো হ্যালো। আজকে খাওয়া দিব না? হাতে কাদা লেগে রয়েছে আর মাইয়ারে বাড়িতে একা খাইছি। ঠিক আছে, খেতে লাগলে খাওয়া নিব নে, কিন্তু তুমি মুখটি এরকম করে রাখছো কেন? এত সুন্দর মায়াবী চেহারা এমন করে রাখলে ভালো লাগে? চেহারা যদি দেখতে না মন চায় তাহলে দেখো না। জীবনে তো আপনি অনেক স্বীকার করছেন, ডরার দান নাই, কিন্তু ছোট্ট একটা স্বীকার করতে যাই আপনি ডরে দিতেন কি লইয়া? আমার তো কিন্তু আপনি মানুষ না, বাঘ। আরে শোন, পাগো মাঝে মধ্যে শিয়ালের দলের পাল্লায় পড়লে মাথা নত কইরা চইলা যায়, বুঝছিস? কোনো কথা নাই মহাজন সাহেব, আপনি ইটের ভাটার আগুনের মতো জল করে জ্বলতেছেন। যান আগুনটা একটু নিবান। ওইদিক যা। কে মায়া নাকি? কই যাও? বাড়ি যাইতেছি। ও, তা আজকে মিলন রে খাওয়াই দিল না যে? সেই কথা কি আপনারা কইতে হইব? না, আমারে কইতে হইব না, আবার কিছু কিছু কথা তো আমারে কইতে হইব, তাই না? আমার জানতে হইব। কাশেম গেছিল না তোমার বাড়িতে? হ্যাঁ, জি, আর পাঠান না, আমার বাড়িতে অনেক কাম আছে, আমি গেলাম। আর খারাও না, কাম তো থাকবই, কিন্তু কামের বাইরে আকামের খবর তো রাখতে হইব না। তুমি যখন কইছো তখন আমি আর কাশেমরে তোমার বাড়িতে পাঠাবো না, কিন্তু মিলন তোমার জামাই, ওর কিছু বিষয় তোমার আসলে জানানো দরকার। এক কাম করো, তোমার মোবাইল নাম্বারটা দেও আমারে, আমি নাম্বারটা তুলে রাখলে তোমার জানাইতে পারবো। ক আমার মোবাইল নাই, আমি মোবাইল চালাই না, আর থাকলেও আপনার নাম্বার দিব কেন আমি? আরে এইটা কি ধরনের কথা? নাম্বার দিবা কে মানে? একটা যুবতী মেয়ে, এরকম রূপবান, তোমার মোবাইল থাকবো না কেন? এটা কোনো কথা? আর আসলে নাম্বারটা তো এমনি চাই নেই। মনে করো এখানে কত রকম লোক কাজ করে, কত রকম মানুষ আসে যায়, ভালো মন্দ খারাপ। আর ওই মধ্যে ওই যে আছে না একটা সেমডি, কি জানি নাম, পাখি পাখি, আমাকে এক ধরনের ঘন ঘটা ওই বিষয়টাই নিয়ে আমি আসলে একটু সতর্ক করতে চেয়েছিলাম তোমারে। তোমার নাম্বারটা দিলে টুক করে আমি তোমার ফোন দিলাম, তুমি এসে হাতে নাতে করে ধরতে পারলা। হ্যাঁ, আর তুমি যেহেতু কইছো আমি কাশিমরে তোমার বাড়িতে পাঠাবো না, অসুবিধা নেই। আচ্ছা, তোমার মোবাইলই নাই? হ্যাঁ, তাহলে দেখি তোমার একটা মোবাইলের ব্যবস্থা করতে। কাশেম, জয়নালের দোকান থেকে আজকে বিকালের মধ্যে একটা টাচ মোবাইল নিয়ে ওর বাসায় পৌঁছে দিয়াবি, ঠিক আছে? না না, আমার মোবাইল লাগতো না। আরে তুমি কইলে হইব, আমি মুরব্বী মানুষ, আমার একটা দায়িত্ব আছে না তোমার প্রতি? হ্যাঁ, তোমারে পৌঁছাই দিয়ে আসবে, আমার নাম্বারটা থাকবে, তুমি আমারে কল দিবা, আমি তোমার কল দিব, কথা কম আমরা। আমি যাই তাইলে। ঠিক আছে, তুমি এখন আসো। হ্যাঁ, আসো। হ্যাঁ। চমৎকার মহাজন, কি খেলা আপনি দেখাইলেন! এরকম খেলা তো বহুদিন ভারত পাকিস্তানে যাইতে পারে নাই। ভারত পাকিস্তান খেলা দেখে না বলে কি আমার খেলা বন্ধ থাকবো? আজকে বিকালের মধ্যে জয়নালের দোকান থেকে একটা টাচ মোবাইল নিয়ে মায়ের বাসায় পৌঁছাই দিবি, আর আমার নাম্বারটা ওরে সেভ করে দিবি। সেভ করতে পারছ তো নাম্বার? আমি গুগল বুঝি। গুগল মারার লাগবে না, তুমি আমার নাম্বারটা সেভ করে দিস, ঠিক আছে? আর কয়টা শাড়ি মারি ভালো তোর পছন্দ মতো দিয়ে আসিস। মহাজন হ্যাঁ। আপনি পারেন, মাশাআল্লাহ, যে বুদ্ধি আপনার! হ্যাঁ, এই জীবন তো কিংবদন্তি। আপনার এই কারিশমার খবর শুধু এই গ্রাম না, আশেপাশের 10 গ্রাম সবাই জানে গেছে। ইটের ভাড়ার আগুনের মতো জল করতেছেন আপনি। জল তোর ব্যাপার আছে। হ্যাঁ, যাত্রা বলা দেখোস না কি ইদানিং? হ্যাঁ, এত কথা কস কে? ফাউ কথা, যাত্রা দেখে হয়? তুই তোর লগে যাস দেখতে আমি যাইতাম লাগে। হয়তো না, একদম যেটা কইছে কাম ঠিক মতো করিস। নইল ইসলাম, চা দে দি বাবা।